আজকে চলো আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা একটু করি। বিষয়টি হলো ছিল উপবৃত্ত। ঠিক আছে, আগে জানতে হবে উপবৃত্ত কি। একটা ফিগার অবশ্যই দেখো, উপবৃত্ত কাকে বলে প্রথমে একটু দেখি। ধরো এটা একটা উপবৃত্ত, আমরা জানি ওভাল শেপের হয়। যার ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, একদম মিড পয়েন্ট দিয়ে যাবে, দুটো নাভি থাকবে। ধরো এটাই এস, যদি ধরো তাহলে এস ড্যাশ, এ এ ড্যাশ। ঠিক আছে, মিড পয়েন্টটা হচ্ছে সি। এবার উপবৃত্ত কি বলবো তোমাকে, কাকে বলে? উপবৃত্তের উপর যে কোনো তোমার গতিশীল বিন্দু তো অনেক আছে, তো গতিশীল বিন্দু থেকে উপবৃত্তের এক্স অক্ষের উপরে, উপবৃত্তের অক্ষ একটু ধরতে পারো, উপবৃত্তের উপরে যে ফিক্সড পয়েন্ট আছে তার থেকে যে দূরত্বটা, এবং এখানে নিয়ামকের উপরে ওই গতিশীল বিন্দু থেকে যে দূরত্বটা, এই যে দুটো দূরত্ব, এটা পি ধরলে পরে, এটা এম ধরলে পরে, এই ধ্রুবকটা ই হিসাবে আমরা কম্পেয়ার করি, মানে এসপি বাই পিএম, যেটা এটা একটা ধ্রুবক, আর এটা আমরা কম্পেয়ার করি, তাই তো? এটাকে বলি আমরা হচ্ছিল উৎকেন্দ্রতা। আর উৎকেন্দ্রটা সবসময় একের থেকে কম হবে, তাই তো? উপবৃত্তের ক্ষেত্রে সেটা যদি হয়, তাহলে ওই গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণকে অবশ্যই আমরা বলবো একটা উপবৃত্তের সমীকরণ। মানে ই এর মানটা কি হবে, উৎকেন্দ্রটা যদি ই ধরি, আমরা অধিবৃত্তের ক্ষেত্রে দেখেছিলাম ই এর মানটা 1, অবশ্যই 0-র থেকে বড় হতে হবে, কিন্তু 1-এর থেকে ছোট হবে। এই কন্ডিশন যদি ফুলফিল হয়, তাহলে সেই গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণকে আমরা বলবো যে উপবৃত্ত। ঠিক আছে, এটা গেল উপবৃত্ত। এবার অধিবৃত্তের যেমন একটা সমীকরণ দেখেছিলাম, y² = 4ax, জেনারেল সমীকরণ আমরা দেখেছিলাম, সেরকম এখানে আমরা একটা উপবৃত্তের সমীকরণ বের করব। সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো নাভি, দুটো নিয়ামক, এসব নিয়েই কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। ঠিক আছে, আর একটু দেখো, এগুলো দেখতে অনেকটা উল্টো অধিবৃত্তের মতনই দেখতে। দুটো অধিবৃত্তকে যদি যোগ করো তাহলে কিন্তু সেরকমই কিন্তু পিকচারটা দাঁড়ায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা চলো উপবৃত্তের সমীকরণটা বের করে ফেলি। আচ্ছা, আমি পার্ট করে তোমাদেরকে দেখাবো, যার ফলে তোমাদের ভাঙতে এবং উপবৃত্তটি গড়তে, মানে সমীকরণটি গড়তে সুবিধা হবে। ধরো আমি 1 নম্বর পয়েন্টে দিচ্ছি, আমি প্রতিটা ক্ষেত্রে পিকচার দিয়ে বুঝিয়ে দেব। ধরো এখানে দুটো বিন্দু দেখছো, এ এবং এ ড্যাশ। তো এস জেড যদি ধরি, এস জেডকে প্রথম পয়েন্ট আমি রোমান অক্ষরে 1 দিয়ে ধরে নিয়েছি, সেই পয়েন্ট হিসেবে প্রথমে একটু দেখাচ্ছি। এস জেডকে এ বিন্দু যদি বিভক্ত করে ভেতর দিক দিয়ে বা অন্তর্নিহিতভাবে, যদি ভেতর দিক দিয়ে যদি বিভক্ত করে, অন্তর্নিহিতভাবে যদি বিভক্ত করে, ধরলাম বিভক্ত করছে, তাহলে সেই অনুপাতটা হবে হচ্ছিল, ধরলাম E:1 অনুপাতে বিভক্ত করেছে। তার মানে আমি বলার চেষ্টা করছি যে এসএ আর এজেড = E:1। তাহলে এটাকে যদি আমি এখন এভাবে লিখি, আমরা জানি অনুপাতটাকে আমরা এভাবে লিখতে পারি E/1। তাহলে
সিম্পলিফিকেশন করে যদি লিখি তাহলে এস এ ইজ ইকুয়াল টু ই ইন্টু এস জেড। এই দেখো আমরা একটা জিনিস পেলাম, তাই না? 1 নম্বর জিনিস পেলাম। 2 নম্বরের ক্ষেত্রে যাই, যদি আমরা পার্ট পার্ট করে ভাগ করে করে এটা বের করি তাহলে দেখবে খুব ইজি, জিনিসটাকে মনে হবে খুব ইজি। আচ্ছা, এই এস জেডকেই যদি এবার এ বিন্দু না এ ড্যাশ বিন্দু বহির্বিভক্ত যদি করে, মানে বাইরের দিক দিয়ে যদি বিভক্ত করে, বহির্বিভক্ত যদি করে একে 1 অনুপাতে যদি বিভক্ত করে, তার মানে আমি বলতে চাচ্ছি যে এস এ ড্যাশ অনুপাত তোমার এ ড্যাশ জেড, শুধুমাত্র তোমার বিন্দুটা কিন্তু চেঞ্জ হয়েছে, ইজ ইকুয়াল টু সিমিলারলি ইজ টু 1। তাহলে এখানে যদি আমি লিখি এভাবে সমান সমান ই বাই 1, তাহলে দেখো এখান থেকেও সিমিলারলি আমি একটা ইকুয়েশন পাবো, যেটা হচ্ছিল ই এ ড্যাশ জেড। এটাকে আমি 2 নম্বর নাম দিলাম। ঠিক আছে, এবার আমি 3 নম্বরে চলে আসছি। 3 নম্বরে দেখো, যদি আমি যদি পয়েন্টটা ধরি যে সি থেকে এ দূরত্ব হচ্ছিল সি এ। আচ্ছা, আমি এটা মুছেই করি তাহলে সুবিধা হবে আমার। আচ্ছা, এবার 3 নম্বর পয়েন্টে চলে আসছি। দেখো, সি যদি এ আর এ ড্যাশের মধ্যবিন্দু হয় এবং আমি যদি ধরি যে সি এ ইজ ইকুয়াল টু এ এবং ঠিক উল্টো দিকতে মাইনাস এ হবে, কিন্তু আমি সবসময় বলেছি এটা পরম মান হিসাবে আমরা নেব, তাহলে ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এ ড্যাশ সি পরম মান হিসাবে নিলে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি এ ড্যাশ যেটা আছে সেটা হচ্ছে 2a। ঠিক আছে, এইটুকু আমি 3 নম্বরে করে রাখলাম। ঠিক আছে, এটাকেও আমি নাম না দিলেও চলে। 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে ওই যে দেখো এস এ আর এস এ ড্যাশ বের করেছি, এটাকে এবার আমি যোগ করব। কি করলাম? এস এ প্লাস এস এ ড্যাশ যোগ করলে, সিম্পল যোগ করছি আমি ওটার থেকে, ই এ জেড এ ড্যাশ জেড। ঠিক আছে, এতটা তো ঠিকই আছে। এবার দেখো পিকচার অনুযায়ী তুমি একটু যদি মিলিয়ে দেখো, এস এস এ এইটুকু ডিস্টেন্স আর ঠিক উল্টো দিক দিয়ে এস এ ড্যাশ, তাহলে এটা আলটিমেটলি কি হলো? এ এ ড্যাশ। এই পার্টটা হয়ে গেল। আচ্ছা, ই। এবার আসি এ জেড। এ জেডকে যদি আমি ভাঙি তাহলে দেখো এ জেডকে আমি ভাঙছি, তাহলে সি জেড মাইনাস যদি সি এ করি তাহলে এ জেড আসবে, সি জেড মাইনাস তোমার সি এ। এই হলো। এবার এ ড্যাশ জেড এই গোটাটাকে আমি ভাঙছি, তাহলে সেটাকে যদি আমি ভাঙি তাহলে দেখো একটু পিকচার অনুযায়ী দেখবে এ ড্যাশ সি প্লাস সি জেড। একটু মিলিয়ে নিই আমরা, এ ড্যাশ সি প্লাস সি জেড, এটা প্লাস হিসাবে হলো এ ড্যাশ জেড হয়ে গেল, এই গোটাটা এ ড্যাশ জেড হয়ে গেল। এত অবধি এলো। এবার এ এ ড্যাশ দেখো 2a। ঠিক আছে, 2a সমান সমান ই। এখানে দেখো সি জেড, এই যে সি জেড 2c জেড হলো। ঠিক আছে, এটা সেকেন্ড প্যাকেটের দরকার নেই, এটা এরকম হয়ে গেল। এবার আর লিখলাম না, আর প্রসঙ্গ লিখলাম না। কেন লিখলাম না? দেখো
এটা হচ্ছিল মান হচ্ছিল এ, এটারও মান এ, তাহলে প্লাস মাইনাস আছে, এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি সি জেড বের করতে চাই তাহলে কি বের করবো? সি জেড মানে হচ্ছিল এ বাই ই। ঠিক আছে, আসলাম এ বাই ইতে আসলাম। এটাকে আমি নাম দিলাম, এটা 3 নম্বর নাম দিচ্ছি, 3 নাম দিচ্ছি, 4 নাম দিচ্ছি। আচ্ছা, এবার সি জেডটা একটু ব্যাখ্যা করে নিই আমি। সি জেড আমার কি বেরোলো? সি জেড হচ্ছে এটা বেরোলো, তাই তো? তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ সাধারণত আমরা জানি এক্স ইজিক্যাল টু ধ্রুবক প্লাস মাইনাস, যাই ধরো সি ধরো বা যাই ধরো কে ধরলাম আমি বা সি ধরলাম আমি, 1 ধরলাম, সি 1 প্লাস মাইনাস ধ্রুবক। তাহলে আমি অবশ্যই এটা লিখতে পারি নিয়ামকের সমীকরণ। এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি আর এটা এক্স এরই অক্ষ, তাহলে নিয়ামকের সমীকরণ এটা হয়ে গেল। নিয়ামকের সমীকরণ হলো এক্স ইজুকাল টু তোমার এ বাই ই। দ্যাট মিনস আমি কিন্তু এভাবে লিখতে পারি এক্স মাইনাস এ বাই ই ইজুকাল টু 0। ঠিক আছে, তাহলে আমরা কতগুলো জিনিস আমি পেলাম, আমি পরপর ওখানে লিখে যাব। সি জেড ইজুকাল টু আমি পেলাম এ বাই ই, এবং নিয়ামকের সমীকরণ আমি যেটা পেলাম, নিয়ামকের সমীকরণ আমি পেলাম, কি পেলাম? এক্স মাইনাস এ বাই ই ইজুকাল টু 0। ঠিক আছে, এবার আমি মুছে নিই, তারপর আমি দেখাচ্ছি। এবার চলো 5 নম্বর পয়েন্টে আমরা একটু চোখ রাখি। আচ্ছা, এবার আমি করব কি, এই যে এস এ ড্যাশ আমি যোগ করেছিলাম আগেরটাতে, এবার বিয়োগ করব। সিম্পল, তাহলে আগেরটাতে যোগ করেছিলাম, এবারটাতে বিয়োগ করব, ওই যে ওখান থেকে দেখে নাও। আচ্ছা, তাহলে ওখানে হচ্ছিল ই, ওটা আগে লিখতে হবে এ ড্যাশ জেড মাইনাস এত অবধি তো ঠিকই আছে। এবার দেখো এখানে আমি এস এ ড্যাশটাকে একটু ডিফাইন করব। আগে দেখে নিই পিকচারে কোনটা এস এ ড্যাশ, এই জায়গাটাকে একটু ভেঙে দেব। কিভাবে? এ ড্যাশ সি, দেখে নাও তোমরা পিকচার অনুযায়ী দেখো আগে, আর কি হবে সি এক্স। তাহলে আমি কোনটাকে ভাঙলাম? এস এ ড্যাশকে আমি ভাঙলাম এইভাবে। আচ্ছা, আমরা ভাঙি কিভাবে জানো তো? আমাদের প্রয়োজন অনুসারে ভাঙি, যাতে আমরা মান বসাতে পারবো। এমন নয় যে আমি এইভাবে ভেঙে দিলাম এ ড্যাশ এস ড্যাশ সি, যেখানে আমি ভাঙলাম সেই জায়গাটা মান বসাতে পারলাম না, সেই অনুযায়ী কিন্তু আমরা ভাঙবো না, আমরা কিন্তু আমাদের সুবিধা অনুযায়ী ভাঙবো। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে এ ড্যাশ সি বসিয়েছি, তার মানে এখানে একটা মান আছে, সি এস বসালাম, এবার মাইনাস, এবার এস এটাকে আমি ভাঙবো। এস এটাকে ভাঙলে তোমার কিভাবে ভাঙবো? সি এ, অবভিয়াসলি সি এ, এস এর তো আর কোনো ইসে নেই, সি এ মাইনাস তোমার বসবে হচ্ছিল সি, সিম্পলি সি এস। আচ্ছা, এবার এখানে ই থাকলো। এবার দেখো এই সাইডটা, রাইট হ্যান্ড সাইডটা দেখো এ ড্যাশ জেড, তার থেকে আমি বাদ দিচ্ছি কোনটা? এ জেড, তাহলে থাকলো কোনটা? এ ড্যাশ। ঠিক আছে, পিকচার অনুযায়ী দেখো, পিকচারটা দেখলে ক্লিয়ার হবে। এ ড্যাশ জেড, তার থেকে বাদ দিচ্ছি আমরা এইটুকু, তাহলে পড়ে থাকলো হচ্ছে এই মাঝখানে পরাক্ষ অংশটি, এটাকে পরাক্ষ পরে আসছি, পরাক্ষ, এটাকে পরাক্ষ বলে যাকে। আচ্ছা, এবার আমি মানগুলো বসাতে থাকি এক এক করে। দেখো দেখো এটা এ অবভিয়াসলি। আচ্ছা, তারপর এটা সিএস থাকলো, এটা মাইনাস এ, মানগুলো আমরা জানি তাই না, এটা প্লাস সিএস। আর এইদিকে এ ড্যাশ, ওই যে ওখানে আমি লিখেছি দেখো, এই সেই জন্য আমার লেখার এখানে উদ্দেশ্য হচ্ছিল যাতে তোমরা চট করে মানগুলো দেখতে পারো। দেখো এ ড্যাশের মান হচ্ছিল 2a, তাহলে আমরা এখানে অবভিয়াসলি লিখতে পারি 2a
ই, 2a আগে লিখে নিলাম। আচ্ছা এখানে এটা ক্যান্সেলেশন হয়ে যাবে, এখানে থাকলো 2cs ইকুয়াল টু 2ae। তাহলে এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে cs আমরা পেলাম এই। এবার চলে এসো cs, আমি কি বের করে ফেললাম, cs এর মানটা বের করে ফেললাম। ঠিক আছে, আমি তাহলে এখানে এটাও লিখে দিই, এটাও লিখে দিলাম cs সমান সমান তোমার এই। আচ্ছা এবার যখনই মানটা বের হয়ে গেল, তার মানে কি বের হয়ে গেল, আরেকটা থেকে আমরা নিয়ামকের সমীকরণটা বের করে ফেললাম। এবার কিন্তু আমরা বের করে ফেললাম নাভির স্থানাঙ্কটা আমরা বের করে ফেললাম। দেখো কারণ এইটুকু পয়েন্ট, এটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এটা যদি মিডল পয়েন্ট হয় 0 0 থেকে যদি কাউন্ট হচ্ছে, সাধারণত আমার এখানে যদি কোনো পয়েন্ট থাকে তাহলে এইটুকু মান পাওয়া মানে এক্স এর মান পাওয়া, তাই না? তাহলে নাভি, এস মানে নাভি, নাভি স্থানাঙ্ক এস এর স্থানাঙ্ক পেয়ে গেলাম, সুন্দর করে পেয়ে গেলাম আমরা AE, 0। তাহলে আমরা এখানে আবার লিখব পয়েন্ট দিয়ে যে এস এর স্থানাঙ্ক আমরা পেলাম, স্থানাঙ্ক আমরা পেলাম AE, 0। দেখো একটা কঠিন অঙ্ককে যদি তুমি ভেঙে ভেঙে করো তাহলে দেখবে মোরটা ইজি তোমার মনে হবে। আচ্ছা এবার 6 নম্বর পয়েন্টে আসি। তাহলে আমার আর কি জিনিস দরকার, আমি পি এর স্থানাঙ্ক, আমি এটা আমরা সবসময় আমরা এক্স কমা ওয়াই হিসাবেই ধরে নিই, একটা অদৃশ্য মান হিসাবেই ধরি। পিটা যে এখানেই হতে হবে নট নেসেসারি, পি কিন্তু গতিশীল বিন্দু, আগেই বলেছি এটা ফিক্সড নয়, যে কোনো জায়গা থেকেই হবে, কিন্তু শর্তটা হচ্ছিল সঞ্চারপথের শর্ত তো তাই হয় যে যে কোনো জায়গা থেকেই হোক না কেন ওই শর্তটা মেনটেন করবে যে এসপি বাই পিএম এটা কিন্তু লেস দ্যান 1 হবে, 0 থেকে বড় অবশ্যই হবে। এই শর্তটা কিন্তু ওভারঅল কিন্তু যাবে, কিন্তু যেখানেই থাক না কেন পি পয়েন্টটা, এই শর্তটা মেনটেন করলেই কিন্তু সঞ্চারপথের সমীকরণ আমরা কিন্তু বলতে পারবো, আদারওয়াইজ কিন্তু বলতে পারবো না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা যেহেতু আমরা পি এর স্থানাঙ্ক পেয়ে গেলাম, তাহলে আমরা এসপিটা অবশ্যই পেয়ে যেতে পারি। এসপি হচ্ছিল তোমার, তাহলে আমরা রুট ওভারের মধ্যে আমরা ধরি, তাহলে হচ্ছিল এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস এখানে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। আচ্ছা পিএম আমরা পেয়েছিলাম হচ্ছিল সিজেড এর সমীকরণ, তাই না? সিজেড মানে এই, নিয়ামকের সমীকরণ আমরা পেয়ে গেছিলাম, তাহলে নিয়ামকের সমীকরণটা এখানে হবে হচ্ছিল এক্স মাইনাস এই, এটা হচ্ছিল নিয়ামকের সমীকরণটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা তাহলে পিএমটা পেলাম আর কি এক্স মাইনাস এই। আচ্ছা হলো এটা। এবার চলো আমরা বসিয়ে মানটা বের করে ফেলি। চলো এখন আমরা এই সমীকরণের মানটা বসিয়ে আমরা উপবৃত্তের সমীকরণটা বের করে ফেলি। তাহলে এসপি পিএম পেয়েছি, আমরা সাধারণত কি করি, এটাকে স্কোয়ার করে দিই, আমাদের এটা বাঁধা ধরা নিয়ম, এটাকে স্কোয়ার করেই বের করতে হবে। আচ্ছা তাই যদি হয় তাহলে ওটা উঠে যাচ্ছে, তাহলে এই এক্স মাইনাস এই ছিল, এক্স মাইনাস এই মাইনাস এক্স লিখলেও কোনো ব্যাপার না, ভেতরে যেহেতু স্কোয়ারের এসে আছে। আচ্ছা এক্স মাইনাস এই হোল স্কোয়ার ছিল, ওভার স্কোয়ার রুটটা যে রুট ছিল এটা স্কোয়ারের জন্য উঠে গেল আর কি, স্কোয়ারটা উঠিয়ে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার এক্স মাইনাস তোমার এ ই হোল স্কোয়ার, তাই তো এটুকু আসলো। আচ্ছা এটাকে আমি সলভ করলে পরে দেখো কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 2x a e প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু তোমার ই স্কোয়ারটা থাকলো এখানে এটার জন্য, আর এখানে হচ্ছিল স্কোয়ার হলো, এটা কেটে দিলেও হতো, যাই হোক এটা হচ্ছিল তাহলে এক্স ই, যদি আমি এটাকে নিয়ে নিই এক্স ই মাইনাস, তাই তো, তাহলে এক্স ই এটাকে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এটা একটু ইস্যু হয়ে গেল, তারাও একটা কাজ করি, আমি স্কোয়ারটাকে কেটেই দিই, তাই না, স্কোয়ারটা কেটেই যাবে, এখানে নিচে স্কোয়ার হয়ে যাবে, এটা কেটে যাবে, আলটিমেটলি হবে হচ্ছে তোমার এরকম হবে আর কি, এক্স ই মাইনাস এ হোল স্কোয়ার হবে, তাই না, এক্স ই মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে হচ্ছিল এ স্কোয়ার মাইনাস 2 a e
সরি, এখানে হচ্ছে হলো এ, কোনো ব্যাপার না, লিখতে গিয়ে এরকম অসুবিধা হয়, ঠিক আছে। চলো এটা একটু মুছে দিই, তাহলে হচ্ছে হলো তোমার এক্স ই এ প্লাস এ স্কোয়ার, তাই না? তাহলে এখন দেখি কি কি কাটাকাটি যায় আর কি কি কমন যায়। আচ্ছা, তাহলে এখানে তোমার যদি আমি কি কি কাটাকাটি যাবে, স্কোয়ার স্কোয়ার, আচ্ছা ঠিক আছে, এক্স স্কোয়ার কমন যদি নিই এখান থেকে, তাহলে 1 মাইনাস ই স্কোয়ার হলো প্লাস ওয়াই স্কোয়ার, এই পোর্শনটা আর ওই পোর্শনটা কেটে যাবে, দেখো এটা আর এটা কেটে যাবে, তাই না? আচ্ছা, ওয়াই স্কোয়ার থাকলো। এবার স্কোয়ার টু এ স্কোয়ার যদি কমন নিই, তাহলে ও পাশ থেকে এ পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এত অবধি আমরা কমন নিয়ে, কমন ফ্যাক্টর নিয়ে এত অবধি আনলাম সমীকরণটিকে। এবার এ স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলাম, আলটিমেটলি হচ্ছিল আমি এই পোর্শনটাকে দিয়ে ডিভাইড করে দিলাম, ঠিক আছে, শুধু এ স্কোয়ার না, এই পোর্শনটাকে ডিভাইড করলে পরে তোমার এটা ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার থেকে যাচ্ছে, আর এখানে পুরোটা নিচে থাকবে স্কোয়ার টু 1। এবার এটা তো চলে এলো, কিন্তু এটা তো উপবৃত্তের সমীকরণ না, তা আমি ধরে নিলাম এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছিল বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমি কি ধরলাম হচ্ছিল বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার, ঠিক আছে, এটা আমি ধরলাম। তাহলে ধরার পরে যে সমীকরণটি আমি পেলাম সেটাই হচ্ছিল আমাদের নির্ণেয় উপবৃত্তের সমীকরণ, জেনারেল সমীকরণ সবসময় এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো, আমি এখান থেকে যদি তোমার উৎকেন্দ্রটা বার করতে চাই, তাহলে বের করে দিই আমি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার হচ্ছে হলো 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে ই ইকুয়াল টু প্লাস মাইনাস, অবভিয়াসলি প্লাস মাইনাস আমরা ইউজ করব 1 মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে উৎকেন্দ্রটাও আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এভাবে আমরা স্টেপ বাই স্টেপ করে উপবৃত্তের সমীকরণগুলিকে বের করার চেষ্টা করব, ঠিক আছে। থ্যাংক ইউ।